إلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم وأكثروا ذكر هادم اللذات يعني الموت، أو كما قال النبي صادق المصدوق صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। সকলে মুহাব্বতের সাথে दुरूद इब्राहिम पाठ करी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। ঐতিহ্যবাহী আমার প্রিয় মাতৃভূমি গ্রাম লস্করপুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকে 20 ডিসেম্বর রোজ শুক্রবার 2024 এই মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামা ইকরাম ও আমার সামনে উপবিষ্ট এলাকার আমার মুরব্বী বাবারা ও যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম ওই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যেই রব্বুল আলামিন আমাদেরকে আবার একটি বছর পরে এই লস্করপুর মাদ্রাসার বাৎসরিক মাহফিলের দিনে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আর যারা বাজারে আছেন একটু দয়া করে এই জান্নাতের বাগানে চলে আসেন। বাজার আমাদের আশা করি এই বাজারে কিয়ামতের আগ পর্যন্তই থাকবে, কিন্তু এই লস্করপুর এই মাঠে মাদ্রাসা মাঠে প্রতিদিন এখানে ওয়াজ হবে না, হবে নাকি? সেজন্য আমি অনুরোধ করব, আমি তো আপনাদেরই গ্রামের সন্তান, আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য হুজুরদের নির্দেশে বসেছি। উলামা ইকরাম গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমার জানা মতে আজকের মাহফিলের অনেক মেহমান দাওয়াতি উলামা ইকরাম চলে আসছেন। তা আমি আল্লাহ পাকের তৌফিকে কালামে পাক থেকে একটি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। হাদিস শরীফ তিরমিজি শরীফ থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি।
দোয়া চাই আমি সহ এখানে যত উলামা ইকরাম আলোচনা করবেন, আল্লাহ পাক যেন সকলকেই ওই রূপ কথা বলার তৌফিক দান করেন যেই রূপ কথার দ্বারা বক্তা, শ্রোতা, এলাকাবাসী, আনেওয়ালা উম্মত সকলে হেদায়েত প্রাপ্ত হতে পারে, বলেন আমিন। আমরা সকলেই আল্লাহ পাকের নির্দেশে এই দুনিয়ায় আসছি, আবার একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। সেই দিনটা আমাদের কারো জানা নাই, আছে না কারো? আপনি আগামী দিন ফজরের নামাজ পড়তে পারবেন কিনা জানা আছে? অর্থাৎ আগামী দিন ফজরের ওয়াক্ত পর্যন্ত আপনি দুনিয়ায় জীবিত থাকবেন কিনা আমারও জানা নেই। সেজন্য আমি সকলকেই আবেদন করব, এই জান্নাতের বাগানে এসে আমরা আখিরাতের পুঁজি জোগাড় করার জন্য তৈরি হয়ে যাই। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কত সুন্দরভাবে। আমাদেরকে আল্লাহ পাক যা কিছুই প্রয়োজন দুনিয়ায় আল্লাহ পাকের নিয়ামত সব কিছুই দান করেছেন। এই নিয়ামতের ভিতরে একটি হচ্ছে হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত দান করেছেন, এই নিয়ামতের মধ্যে আরেকটি হচ্ছে সুস্থতা। আর একটি নিয়ামত হচ্ছে যেটা সবচেয়ে দামি নিয়ামত, সেই নিয়ামতটা হচ্ছে ঈমান। এই ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহামূল্যবান অনুদান। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা যারা মুসলমানের ঘরে জন্ম হয়েছি আল্লাহ পাকের তৌফিকে, আমরা কি আল্লাহর কাছে কেউ বলেছিলাম যে আমাকে মুসলমানের ঘরে জন্ম দেন? এই আবেদন তো আমরাও করি নাই, কিন্তু আল্লাহ পাক তার নিজ অনুগ্রহে, আল্লাহ পাক তার নিজ দয়ায় আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দান করেছেন। এটা অনেক বড় একটা নিয়ামত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও আমার মুহাব্বতের লস্করপুর এবং আশপাশের গ্রামের মুসলমানেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আজ আমরা মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, জিজ্ঞাসা করলে বলে যে মুসলমান, কিন্তু আমার আপনার অনেকের বিবাহের অনুষ্ঠানে নাই ইসলাম। আপনাদের নগরকান্দা, আমাদের লস্করপুর মনে নাই, কালকেই শুনলাম আমাদের নগরকান্দা। ওরে বাবা, নামাজ পড়তেছিলাম শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি আরাবিক মডেল মাদ্রাসায়, যেটা আবু বিয়ার বাড়ির ওখানে মাদ্রাসা হয়েছে। আর সাউন্ড বক্সের শব্দ নামাজের সময় ডিস্টার্ব। মুসলমানের ঘরে বিবাহ অথবা খাতনা হচ্ছে, সেখানে এই সাউন্ড বক্স বাজতেছে। আমি পরিশেষে হাবিবুল্লাহ লাইব্রেরিতে, যেখানে আমি ব্যবসা করি, ওখানে চলে আসলাম। সেখানেও মহিলাদের শব্দে শোনা যাচ্ছে, ওই বাড়ি থেকে এই সাউন্ড বক্সের শব্দ, গান বাজতেছে। সেজন্য আমার মুসলমানেরা, আপনার আমার বিবাহের অনুষ্ঠানটাই যদি শুরু হয় ওই বিধর্মীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, তাহলে আপনার আমার থেকে সন্তান ওই আব্দুল গফফার সাহেবের মতো আসবে না, মুফতি আব্দুল গফফার সাহেবের মতো সন্তান আমাদের গর্ভ থেকে আসবে না, মুফতি ইসমাতুল্লাহ কাসেমি সাহেবের মতো সন্তান আমাদের থেকে আসবে না, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরের মতো সন্তান আমাদের থেকে আসবে না, মাওলানা লিয়াকত আলী সাহেবের মতো সন্তান আমাদের থেকে আসবে, আশার আশঙ্কা নাই। সেজন্য আমার অনুরোধ, আপনার বিবাহের অনুষ্ঠানটা যেন, আপনার খাতনার অনুষ্ঠানটা যেন ইসলামী তরিকায় হয়, এটা আমার আবেদন রইল আমার গ্রামবাসীর প্রতি। আল্লাহ পাকের তৌফিকে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতর বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
ও আমার লস্করপুরের মুসলমানেরা রে, ও সাকরাইলের মুসলমানেরা রে, লক্ষ্য করিয়া শোনো, এইটা হচ্ছে আল্লাহ পাকের কালামের কথা। এই কালামের ভিতর বিন্দু মাত্র সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। আমাদের সকলকে কি মৃত্যুবরণ করতে হবে? এই যে আপনাদের মসজিদের পাশে, মাদ্রাসার পাশে আমার জানা মতে অনেক মুরব্বী কবরস্থানে শুয়ে আছে। আমাদের মুফতি তলহা জুবায়ের ভাইয়ের বাবা, মোহাম্মদ সানোয়ার ভাইয়ের বাবা সহ অনেকের নাম আমার মনে নাই, অনেকে এই গোরস্থানে শুয়ে আছে। অনেকে আমাদের ওই লস্করপুর ওই কবরস্থানে শুয়ে আছে। তারা আজকে আর আসবে না যে আমার গ্রামের ছেলে হাসমতুল্লাহ ওয়াজ করতেছে, একটু ওয়াজ শুনে আছি, আর আসবে না। আমাদের এরকম একটা দিন আসবে যেদিন আমরা ওই কবরে একা একা শুয়ে থাকবো। আমাদেরকে কোনো ইবাদতের জন্য বলবে না। এই মাদ্রাসার বড় হুজুর মাওলানা আকরাম আলী সাহেব বলবে না আপনার সন্তানটাকে এই মাদ্রাসায় দিয়ে এলমে দ্বীন শিক্ষা করাইয়া জান্নাতের আখিরাতের সামান কামাই করেন, এটাও কবরে যা বলবে না। কোন দিন বলবে? যতদিন পর্যন্ত জীবিত আছি। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে। এরপরে আল্লাহ পাক আমাদেরকে আবার যখন ডাক দিবেন তখনই চলে যেতে হবে। আপনাদের ঘটনা অনেকের জানা আছে। গত 4 দিন আগে 16ই ডিসেম্বর, যেদিন বাংলার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় সাউন্ড বক্স আর ডেক সেট দিয়ে গান বাজনা করা হয়, সেদিন দুপুর 1টার দিকে আমাদের নগরকান্দা কলেজ রোড, কলেজের পর টিটিসি অফিসের পরে যে ব্রিজটা আছে, ওই ব্রিজের ওই পাশে এক মোটর সাইকেল আর একটা মিশুক গাড়ি অথবা অটোর সাথে সংঘর্ষে এক যুবক জায়গায় শেষ হয়ে তার বডি ছিল এক জায়গা আর তার মাথা কল্লা থেকে কেটেছিল প্রায় 50 হাত দূরে। সেটা তার জানা ছিল না যে আজকের এই 2024 সালের 16ই ডিসেম্বর আমার জীবনের শেষ দিন। এইভাবে সে চলে গেল। ও আমার বাবারা, ও যুবক ভাইরা, আমরাও তো এইরূপভাবে একদিন চলে যাব, ঠিক না? কিরা কোন ভাবে মারা যাব কে বলতে পারবেন? সেজন্য আমার অনুরোধ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে এবং পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট প্রত্যাবর্তন করতে হইবে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট প্রত্যাবর্তন করব। আমাদেরকে কতটুকু কি সামান জোগাড় করেছেন রে মুসলমান আমার জানা নাই। সেই জন্য এখন থেকেই তওবা করিয়া ওই জান্নাতের জন্য, ওই কবরের জন্য সামান জোগাড় করতে হইবে। ওরে মৃত্যু এমন একটা জিনিস, প্রত্যেক মুসলমান এমনকি সকল জাতি যত প্রাণী আছে সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। আর ওই কবরে মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তো মৃত্যু বরণ করবা, মৃত্যুর পরে কোথায় যাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিনের নিকটে প্রত্যাবর্তন করতে হইবে। ও মুসলমানেরা, আমার প্রশ্ন রইল আপনাদের নিকটে, দুনিয়ার কোনো মানুষ যদি সফরে যায়, তবলিগে যায়, ইস্তেমায় যায়, হজ করতে যায়, তখন ওই সফরের জন্য কিছু সামান কি নিয়ে যায় না সঙ্গে? বলেন, আমার সাথে কথা বলেন, কারণ আসবে সময় মতো ইনশাল্লাহ। তাই এইভাবে আমাদের একদিন কবরে চলে যেহেতু হইবে, যাইতেছে মাইকেলারা কাজ করতেছে, সমস্যা নেই, আপনারা শোনেন কথা। তাই কবরে যেহেতু একদিন চলে যাইতে হবে,
আমরা দুনিয়ার এক স্থান থেকে আর এক স্থানে যাওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিয়ে যাই। আর আমরা যে দুনিয়া থেকে আখিরাতে যাব, পরকালে যাব, আমাদের ওই কবরে যে কমসে কম হাজার হাজার বছর ঘুমিয়ে থাকতে হবে, ওই কবরের সামান কি নিয়ে যাওয়া দরকার এই দুনিয়া থেকে না? বলেন, দুনিয়া থেকে কখন? মৃত্যু আসার আগে নাকি মৃত্যু আসার পরে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়াইন মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সকলে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমলনামা কি হয় না? বন্ধ হয় না। বলবো না, একটু আমল করার চেষ্টা করবেন, বলবো তো। তার ভিতর একটি হচ্ছে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়াইন মিন সাদাকাতিন জারিয়াতিন। প্রথমটি হচ্ছে সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়ার সংখ্যা রয়েছে অনেক অনেক অনেক। মানব কল্যাণে বিভিন্ন কাজ করা, তার ভিতর একটা মসজিদ করা, এই দেখতেছেন মসজিদ, তার ভিতর মাদ্রাসা করা, এরকমভাবে মানুষের উপকারার্থে কাজগুলো করা, রাস্তাঘাট করে দেওয়া, এইগুলো কি সদকায়ে জারিয়া। 2 নম্বর হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, অর্থাৎ এমন ইলম যেই ইলমের দ্বারা উপকৃত হয়, যে ইলমের দ্বারা কি হয়? উপকৃত হয়। এই যে আজকে আপনাদের এই মাদ্রাসার বড় হুজুর সহ অন্যান্য হুজুরেরা ইলমে দ্বীন শিক্ষা করেছে, আপনাদের সন্তানদেরকে, এলাকাবাসী ছেলেদেরকে শিক্ষা দিতেছে, এটা হচ্ছে উপকারী ইলম। 3 নাম্বার হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান দুনিয়ায় রেখে যাওয়া যেই সন্তান দিনদার, অর্থাৎ মৃত্যুর পরে মা বাবার জন্য দোয়া করবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থাৎ হে আল্লাহ আমাদের মা বাবার প্রতি ওই রূপ রহম করেন যেই রূপ রহম আমাদেরকে ছোটবেলায় তারা করেছে। সেজন্য আমাদের মনে রাখতে হবে এই 3টি বিষয়ে, যে মৃত্যুর পরে আমাদের সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমলনামা বাকি থাকে। 1 নাম্বার হচ্ছে মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া, অর্থাৎ মসজিদ করা, মাদ্রাসা করা। ও আমার মুহাব্বতের লস্করপুরবাসী, তোমরা মাদ্রাসা করেছ, সন্তানদেরকে দিতেছ, সহযোগিতা করতেছ, এটা হচ্ছে তোমাদের সদকায়ে জারিয়া, মৃত্যুর পরেও এটা কাজে লাগবে। এই মাদ্রাসা সহ মসজিদ নির্মাণ করেছেন, এই মসজিদ ও সদকায়ে জারিয়া। আমার আফসোস লাগে, প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদ থেকে ডাক আসে হাইয়া আলাস সালাহ, অর্থাৎ তোমরা আসো নামাজের দিকে। আমরা এই ডাকে সাড়া দেই না। ও মুসলমানেরা, গান বাজনা থেকে ডাক আসলে সেখানে মহিলা পুরুষ একসাথে যায়। 2 নম্বর সদকায়ে জারিয়ার কাজ হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হয়। আজকে এই লস্করপুর মাদ্রাসার বড় হুজুর মাওলানা আকরাম আলী সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম আপনাদের সন্তানদেরকে পড়াইতেছে, এটা হচ্ছে উপকারী ইলম। 3 নম্বর আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অর্থাৎ এমন সন্তান দুনিয়ায় রেখে যাওয়া যারা মৃত্যুর পরে দোয়া করবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থাৎ হে আল্লাহ আমার মা বাবার প্রতি ওই রূপ রহম করেন যেই রূপ রহম তারা ছোটবেলায় আমাদেরকে করেছে। আমাদের সন্তান হয়েছে, এখন বুঝতে পারি
যখন রাত্রে ঘুমায়, রাত 1টা 2টা 3টা নাই, যখনই সন্তান কেঁদে ওঠে, বাবা যদি জাগ্ন নাও হয়, তাকে না ধরে, ওই কলিজার টুকরা মা বুকে জড়াইয়া ধরে, হাতায় দেখে সন্তানের নিচে কাপড় কি পায়খানা পেশাব করে ভিজিয়ে দিয়েছে কিনা। যদি ভিজিয়ে দেয়, ওইখান থেকে ওই ভিজা কাপড় ফেলাইয়া ওরে শুকনা কাপড় সন্তানের নিচে দেয়। আজকে সেই মা বাবাকে আমরা ওরে সম্মান দিচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। কার ইবাদত করতে হবে? আল্লাহ পাকের ইবাদত করবা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মা বাবার প্রতি অনুগ্রহ করো। অর্থাৎ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আজকে সেই মা বাবার কদর আমরা বুঝতেছি না মুসলমান। মা বাবা থাকতেই মা বাবার কদর করো, মা বাবাকে মূল্যায়ন করো। ইনশাআল্লাহ মা বাবার যত্ন করে যদি তুমি মা বাবার দোয়া নিয়ে যদি তুমি দুনিয়ায় চলতে পারো, দুনিয়া আখিরাত উভয় জাহানে তুমি কামিয়াব হতে পারবা। তা আমার মূল আলোচনা যেটা ছিল যে আমরা সকলেই আল্লাহ পাকের সৃষ্টি, একদিন আল্লাহ পাকের নিকট প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ পাকের হাবিব হাদিসের ভিতর বলেন, ওয়াকসিরু যিকরা হাযিমিল লাযযাত ইয়ানিল মাউত। অর্থাৎ আল্লাহ পাকের হাবিব বলেন, তোমরা অধিক পরিমাণে দুনিয়ার স্বাদ বিনষ্টকারী অর্থাৎ মৃত্যুকে স্মরণ করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে শাহরগের থেকে আরো নিকটবর্তী মনে করতে বলেছেন। আল্লাহ রসুল মনে করতেন, যখন চোখ বুঝতেন মনে করতেন এটাই আমার জীবনের শেষ চোখ বোঝা, হয়তো আর আমি চাইতে পারবো না। সেই জন্য মৃত্যুকে আমাদের অতি নিকটে মনে করতে হবে। এই মৃত্যুর আগেই আমাদের যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী নবীর তরিকায় করতে হবে, পালন করতে হবে। সেই জন্য আমাদের এই লস্করপুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি হাফেজিয়া ইসলামিয়া মাদ্রাসা সহ প্রত্যেকটি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে। ইনশাআল্লাহ পারবো, কারণ এই মাদ্রাসার উলামা ইকরাম হুজুরেরা কত কষ্ট করে অল্প কিছু বেতন পেয়ে আপনাদের সন্তানদেরকে সুন্দরভাবে এই মাদ্রাসাগুলোতে শিক্ষা দিতেছে। আর একটা কথা যা না বললেই নয়, গত 2-3 দিন আগে ঢাকা টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে অতর্কিতভাবে এক সন্ত্রাসী বাহিনী, যাকে আমরা চিনতে পারি সাতপন্থী ইতাআতিরা, ওই হক্কানিয়া উলামা ইকরামের ওই জনগণের পক্ষে আক্রমণ করে রাত 2-3টার পরে অনেককে শহীদ করেছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং যারা মারা গিয়েছে